নমস্কার বন্ধুরা, আমি অনু ফ্রেন্ড সার্কেল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ছট পুজো, তাই চলে এসেছি বিকেলের পুজোটার জন্য বৌদিদের বাড়িতে। এখানেই আয়োজন করা হয়, ছাদেই এখন ব্যবস্থা করা হয় পুজোর। তো বাড়ির মধ্যেই পুজো হয়, ওই জন্য খুব একটা সমস্যা এখন আর হয় না। বৌদি আর দিদি পুজো শুরু করে দিয়েছে, ওরা নেমে পড়েছে জলে। পুজো শুরু হয়ে গেছে, ওখানে পুজোর জিনিসগুলো দাদারা এগিয়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে জলদান করছি। মানু ওর পাপাও জলদান করছে। আশেপাশের অনেক লোকজনও এসছে, বাচ্চারা খেলছে, মা বাবাও এখানেই আছে আজকে। আমার শাশুড়ি, ননদ নন্দাই সবাই এসছে। এখন পুজো চলছে আর আমরা জল দিচ্ছি। এই জল দেওয়াটাও কিন্তু একটা ভীষণ ভাগ্যের ব্যাপার, কারণ এই জল দেওয়াটার মানে মাকে জলটা স্মরণ করা। ভীষণই একটা স্পেশাল ডে এই ছট পুজোটা। আপনারা যারা এই পুজোটা করেন বুঝবেন, 1 বছর থেকে এই পুজোর অপেক্ষায় থাকি। এই 2 দিন ভীষণই আনন্দে কাটে। ওখানে দাদা জিনিসগুলো এগিয়ে দিচ্ছে, মা শাশুড়ি দুজনেই বসে পড়েছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তো আর দাঁড়াতে পারছে না। এখানে তখনও পুজো চলছে, আমরা সরে গেছি কারণ আরও অনেক লোক আছে যে তারাও জল দেবে। দিদি পুজো করছে আর দাদা একটা করে নিয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ সময় লাগে তো, পুরো পুজোটাই জলে হয়, জলের মধ্যে দাঁড়িয়েই পুজোটা করতে হয়। তো বন্ধুরা, পুজোটা প্রায় শেষের দিকেই। তো পুজো শেষ করে এরই মধ্যে চলে এসেছি বাড়িতে। হাজব্যান্ড বসে পড়েছে ঠেকুয়া মাখতে, ও আমায় মেখে দিচ্ছে। ততক্ষণ এই দিকে আমি ঠেকুয়া বানাতে শুরু করে দিয়েছি। ঠেকুয়া বানিয়ে তাড়াতাড়ি ভেজে নেব, কারণ আবার যত তাড়াতাড়ি কমপ্লিট করব, পরের দিন ভোরবেলা আবার যেতে হবে ভোরের পুজোটার জন্য। কেন এই সারা রাত ঠেকুয়া ভেজে তাড়াতাড়ি ভোর 5টার মধ্যেই পুজো শুরু হয়ে যায়, তাই আবার সকালে ওঠা আছে তো, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি। আমার ঠেকুয়া ভাজা প্রায় কমপ্লিট। আবার চলে এসেছি ভোরবেলায় পরের দিন বৌদিদের বাড়িতে। ভোরের পুজোটাও শুরু হয়ে গেছে, মানু ওর পাপাও বসে পুজো করছে। পুজো শেষে দেখুন বাচ্চাগুলো সব জলে নেমে পড়েছে। ওদের আর কে আটকাবে, বাচ্চাদের মন, ওরাও খেলার জন্য জল দেখে জলে নেমে পড়েছে। পুজো শেষ হয়ে গেছে, দিদি আর বৌদি আবারও জলে নেমে পড়েছে। ভোরের পুজোটা শুরু হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, ভোরের আলোটা যখন পড়ছে মুখে, সামনেই সকালটা ধীরে ধীরে হলো। সূর্যটা যখন প্রথম উঠছে, ভোরের সকালটা দেখতেও ভীষণ সুন্দর লাগে। ওইদিকে আমি, অনু, মানু, ওর পাপা সবাই মিলে জল দিচ্ছি। আর বাবা এদিকে এগিয়ে গিয়ে দিচ্ছে, দিদি এখানে পুজো করছে। বৌদিরটা এখনো শেষ হয়নি, এবার বৌদিরটাও শেষ হয়ে গেছে। বাবা আর একবার এগিয়ে দিল, আর এক ধাপ পুজো বাকি আছে। দিদি আবারও পুজো শুরু করে দিয়েছে, প্রায় পুজো শেষের দিকেই হয়েই এসছে। পুজো শেষে তারপর
সারা সকাল এবার শুধু প্রসাদ বিতরণের পালা, কারণ দুদিনের এই উপোসে তারপর তো এই ভোরের পুজোটা করেই আমাদের শেষ হয়। প্রায় পুজো শেষ হয়েই গেছে। আমি শেষবার একটু জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজ এখানেই পুজো শেষ হচ্ছে। তো চলুন, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।